ভোটার ইনফরমেশন স্লিপ যেটা বিএলও থেকে প্রত্যেক ভোটদাতাকে দেওয়া হয়েছে, সেই স্লিপটা নিয়ে অনেকে কনফিউশন রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ বা অনেকে কমেন্ট করেছেন। প্রথম যে কনফিউশন সেটা হচ্ছে যে ভোটার স্লিপটাকে নিজের কাছে রেখে দিতে হবে, নাকি ভোট দেওয়ার সময় বা ভোট কেন্দ্রে যাওয়ার সময় এই স্লিপটাকে জমা নিয়ে নেওয়া হবে। সেকেন্ড কনফিউশন হচ্ছে যে জেরক্স বা ল্যামিনেশন করে রাখতে হবে কিনা এই স্লিপটাকে। থার্ড কনফিউশন হচ্ছে অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক সাইবার ক্যাফের দোকানদাররা বলছেন যে এটা আগামী যদি কোনো এসআইআর হয় 5-10 বছর পরে, তাহলে সেক্ষেত্রে এই স্লিপটা কিন্তু অনেকটা ভ্যালিড প্রুফ হিসাবে লাগবে ওখানেতে, মানে আগামী এসআইআর হলে। তো সেটা কতটা সত্যি, সেই ইনফরমেশনটা কতটা সত্যি, একদম 100% রিয়েল ইনফরমেশন আপনাদের সামনে এই পার্টিকুলার ভিডিওতে তুলে ধরবো। কতটা সত্যি রয়েছে, কতটা মিথ্যে রয়েছে, সবটাই। তো তাই অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। তো আপনাদের প্রথম যে কনফিউশন যেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে গেলে বা ভোট দেওয়ার সময় এই স্লিপটাকে জমা নিয়ে নেওয়া হবে কিনা। অবশ্যই এটা খুবই নর্মাল যে এই স্লিপটাকে ওখানেতে জমা নিয়ে নেওয়া হবে, তবে এটা কিন্তু একমাত্র ডকুমেন্ট নয় যে আপনাকে নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে। এটা হচ্ছে যে আপনার এসআইআর 2026 যেটা রিসেন্টলি হয়েছে যে এসআইআরটি, সেখানেতে আপনার নামটি কোনো রকম প্রবলেম ছাড়া ফাইনাল ইলেকটোরাল রোল মানে ফাইনাল লিস্টেতে এসেছিল, সেইটার প্রুফ হচ্ছে এটা, না তো এটা ভোট দেওয়ার প্রুফ। এবং এখানে কিন্তু নিচের দিকে পরিষ্কার লেখা রয়েছে বাংলা এবং ইংরাজিতে দুটোই ভাষাতেই যে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। এই স্লিপটা তো আপনি নিয়ে যেতেই হবে আপনাকে। এই কিউআর কোডটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, অথবা আপনার এই সিরিয়াল নাম্বার দিয়ে ওনারা সার্চ করলে দেখে নিতে পারবেন, সেটা তো ইজিয়েস্ট ব্যাপার। কিন্তু এই স্লিপটার পাশাপাশি আপনাকে ভোটার কার্ড বা আধার কার্ড বিভিন্ন ডিটেলস, যেমন ভোটার কার্ড না থাকলে আপনারা কী কী ডিটেলস নিয়ে যেতে পারবেন সেটা কিন্তু এই স্লিপের পেছন দিকে লেখা রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনারা সেই ডকুমেন্টগুলোকে অবশ্যই ক্যারি করবেন। এমনটা নয় যে এই স্লিপটাকে নিয়ে গেলাম, এই স্লিপেতে এপিক নাম্বার লেখা আছে বলে এই স্লিপটাই শুধুমাত্র নিয়ে যাব, আর কোনো ডিটেলস কার্ড নিয়ে যাব না, সেটা কিন্তু নয়। সেগুলোকে কিন্তু আপনাকে ক্যারি করতে হবে, সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড। এটা কিন্তু শুধুমাত্র আপনাকে নিয়ে যেতে হবে সেটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ এই যে যে নতুন রোল এসআইআর এর পরে রোল বেরিয়েছে, ইলেকটোরাল রোল বেরিয়েছে, সেখানেতে আপনার নামটি কোনো প্রবলেম ছাড়াই এসেছিল, এটাই প্রুভ করছে। বুঝতে পেরেছেন? তো এই স্লিপটাকে আপনারা অবশ্যই নিয়ে যাবেন। এর পাশাপাশি ভোটার কার্ড, যদি ভোটার কার্ড না থাকে তাহলে আধার কার্ড বা বিভিন্ন তথ্য নথি আপনাকে নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে যাওয়ার সময়। আর অবশ্যই এই স্লিপটাকে কিন্তু জমা নিয়ে নেওয়া হবে। ওকে, সেকেন্ড যে আপনাদের কনফিউশন যেটা হচ্ছে যে ভোটার স্লিপ কি জেরক্স বা ল্যামিনেশন করে রাখতে হবে কিনা। অবশ্যই আমি এখানে কনফিউশনটা ক্লিয়ার করে দিই যে এই ভোটার স্লিপটা কিন্তু জেরক্স বা ল্যামিনেশন করে রাখার প্রয়োজন নেই, কারণ এখানে কোনো রকম ইনফরমেশন নেই সেরকমভাবে। যদি একান্তই এটা গুরুত্বপূর্ণ নথি হতো তাহলে এটা বিএলও নিজেই বলতেন যে আপনাকে এটা জেরক্স করে রাখতে হবে, অথবা যেমন এসআইআর এর ফর্মের ক্ষেত্রে একটি জমা দেওয়ার জন্য এবং একটি আপনার নিজের কাছে রাখার জন্য দিয়েছিল, সেরকমই এই স্লিপটাও কিন্তু দুটো দিত, একটা আপনার নিজের কাছে রাখার জন্য এবং একটা জমা দিয়ে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই স্লিপটা জমা নিচ্ছে না অনেক অনেক কেন্দ্রে, যাদের প্রয়োজন নেই তাদের নিচ্ছে না, যাদের প্রয়োজন আছে অবশ্যই তাদের নিচ্ছে। ওকে, এমনটা নয় যে আপনাকে এটা নিয়ে নেবেই, এরকমটা কিন্তু ব্যাপার নয়। এই স্লিপটাকে কিন্তু আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন, সেটা আমি ভিডিও শেষের দিকে আসছি। তো আমি যেটা বলছিলাম যে জেরক্স বা ল্যামিনেশন করে রাখার প্রয়োজন নেই। তো আপনারা যারা অনলাইনেতে বা অনলাইন দোকানেতে বা সাইবার ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা লাইনতে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র এটা জেরক্স বা ল্যামিনেশন করানোর জন্য, তাদেরকে আমি বলে রাখছি যে এটা জেরক্স বা ল্যামিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই, এটা প্রিজার্ভ করে রাখার কোনো প্রয়োজন নেই। খুব বেশি হলে আপনারা এটাকে শুধুমাত্র ছবি তুলে রাখুন দুটো সাইড, সেটাই যথেষ্ট হবে। এর পাশাপাশি জেরক্স বা ল্যামিনেশনের পেছনে খরচা করবেন না। ওকে, সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের থার্ড যে কনফিউশনটি যেটা হচ্ছে যে অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার বা সাইবার ক্যাফেওয়ালারা বলছেন যে এই স্লিপটাকে জেরক্স করে রাখলে বা ল্যামিনেশন করে রাখলে তবেই কিন্তু আগামী 5 বছর বা 10 বছর পরে যদি আবার এসআইআর হয় তাহলে এই স্লিপটা অ্যাজ আ প্রুফ হিসাবে কাজ করবে। আমি এটাকে বলে রাখি যে এটা সম্পূর্ণ একটা মিস ইনফরমেশন এবং ওনাদের পকেট ভর্তি করানোর জন্য এটাকে বলা হচ্ছে। যদি এতটা এটা গুরুত্বপূর্ণ নথি হতো না তাহলে বিএলও নিজেই এটা বলতো যে ভাই এটাকে প্রিজার্ভ করে রাখতে হবে বা আপনার কাছে রেখে দিতে হবে।
এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ নথি। ইভেন তো এটা দিয়ে আপনি ভোট পর্যন্ত দিতে পারবেন না, শুধুমাত্র এই স্লিপটা নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন না, কারণ এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা যাবে না, এখন নিচের দিকে লেখাই রয়েছে। ওকে, এবং এর পেছন দিকে আরও পরিষ্কার করে লেখা রয়েছে। সুতরাং এটা একদম ক্লিয়ার যে আগামী দিনে যদি কোনো এসআইআর হয় তাহলে কিন্তু এই স্লিপটা অ্যাজ আ কোনো ভ্যালিড প্রুফ হিসেবে গণ্য করা হবে না। এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভ্যালিড প্রুফ হলো এসআইআরের যে ফাইনাল রোল ছিল 2026-এ, সেখানেতে আপনার লিস্টেতে নাম ছিল কি না সেটা, তো সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে পারবেন। এবং এই যে স্লিপটা যা যা তথ্য এখানে রয়েছে সেই তথ্য কিন্তু আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। সেই ইনফরমেশনগুলো আপনি পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন, ভবিষ্যতে প্রিন্ট আউট করতেও পারেন অথবা নাও করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু এই ভোটার ইনফরমেশন স্লিপটা যেটা ভোট দেওয়ার আগে দেওয়া হয়েছে এবং যেটা জমা নিয়ে নেওয়া হবে ভোট দিতে গেলে, সেটা কোনো গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে কাজে লাগবে আগামী কোনো এসআইআর হলে, এটা কিন্তু সম্পূর্ণ একটা মিস ইনফরমেশন। এবং যদি আপনাদের মনে হয় যে না এটা মিস ইনফরমেশন নয় বা তথ্য অ্যাকচুয়ালি রয়েছে, তো গভর্নমেন্ট অর্ডার দেখিয়ে দিন যে অ্যাকচুয়ালি এরকম ব্যাপার রয়েছে, বা আপনার বিএলও থেকে বলা হয়েছে, বা আপনার কোনো অফিসার, সরকারি অফিসার এটা বলেছেন, এরকম কোনো ভ্যালিড যদি তথ্য থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি কিন্তু একটি অন্য ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা প্রকাশ করে নেব আপনাদের কাছে, ঠিক আছে? কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম এবং আমি বিএলওর সাথে কথা বলেছি, ইভেন আমি আমার যে পোলিং অফিসার যারা রয়েছেন তাদের সাথেও কথা বললাম, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ নথি এটা নয় যে আগামী দিনের এটা কোনো প্রুফ হিসাবে কাজে লাগবে, এরকমটা কিন্তু না। অনেক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা স্টোরি অনেক শেয়ার হয়েছে, ইভেন অনেকে একটা পোস্টের মাধ্যমে, এআই পোস্টের মাধ্যমে অনেকে একটা পোস্টার রেডি করেছেন যেখানেতে এরকম টাইপের তথ্য বলা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা ভ্যালিড নয়, ঠিক আছে? এর থেকে অনেক বেশি ভ্যালিড হচ্ছে যে ভোটার লিস্টেতে আপনার নাম রয়েছে কিনা, সেই লিস্টেতে কত নম্বর সিরিয়াল নাম্বারেতে নাম রয়েছে সেটা বুঝতে পারছেন, সেটা ডাউনলোড করা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে voters.eci.gov.in এই পোর্টালেতে। ফার্স্ট আপনার কাছে অপশান আসবে ডাউনলোড ইলেকটোরাল রোল, আপনি মোবাইল দিয়ে করতে পারেন বা কম্পিউটার দিয়ে, যে কোনোভাবেই করতে পারেন। জাস্ট এখানেতে ক্লিক করবেন, ক্লিক করার পাশাপাশি এখানে সিলেক্ট স্টেটের অপশান আসবে। আপনাকে এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আপনার স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল। এরপরে এখানে 2026 অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে। এরপরে এখানে রোল টাইপেতে একদম নিচের দিকে চলে যাবেন, যেখানেতে এসআইআর ফাইনাল রোল 2026 রয়েছে, এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। এবং যদি আপনার রিভিশন 2তে থাকে তাহলে আপনি এখান থেকে এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 এখানে 2026 যে কোনো একটাতে সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টেতে আপনার যে জেলার নামটা এখানে বসিয়ে নেবেন। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার যেটা থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যেমন আমাদের 174 নম্বর, তাই আমি এখানে এটাই সিলেক্ট করলাম। বেঙ্গলি এখানে অটোমেটিক ল্যাঙ্গুয়েজটা এখানে বেঙ্গলি একটাই থাকবে, সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে, এটাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে বুথের নামটা কিন্তু আপনাকে এখান থেকে নিচের দিক থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, আপনি এখানে নামটাকেও সার্চ করতে পারেন, অথবা আপনার যে পোলিং স্টেশনের যে নাম্বার মানে কত নম্বর বুথ সেটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের 43, তো আমি এখানে 43 যখনই সিলেক্ট করলাম তখনই এখানে নামটা চলে এসেছে। আপনি জাস্ট এখানে টিক করবেন, ওই টিক বক্স থাকবে প্রত্যেকটা বুথের পাশাপাশি, টিক করবেন। টিক করার পরে এখানে উপরের দিকে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা এখানে দেখে দেখে বসিয়ে নেবেন। ক্যাপচা বসে নেওয়ার পরে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসেতে ক্লিক করলেই আপনার মোবাইল বা ডেস্কটপেতে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, যেখান থেকে আপনি কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী যে আপনার এখানে নাম রয়েছে কিনা, বা এই পৃষ্ঠাটা আপনি কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারেন। যেমন দেখুন এখানে ডিভিশন 2-এতে আমাদের নাম রয়েছে, সুতরাং এখান থেকে আমাদের চলে এসেছে, মানে আমাদের যে নামটি চলে এসেছে, আমরা ফাইনাল হয়ে গেলাম। এখানে কিন্তু কোনো নোটিশ বা কোনো রকম সমস্যা কিন্তু এখানে নেই, যদি থাকতো তাহলে এখানে লেখা থাকতো। ওকে, তো এখানে এটা কিন্তু আরও বেশি ভ্যালিড এই ভোটার ইনফরমেশন স্লিপটার থেকে। আর যদি আপনি এই ভোটার ইনফরমেশন স্লিপেতে যা যা ইনফরমেশান রয়েছে সেগুলো চান, তাহলে সিম্পলি আপনি চলে যাবেন ওই হোম পেজেতে, যেমনটা voters.eci.gov.in, এই একই হোম পেজেতে চলে আসবেন। একটু নিচের দিকে গিয়ে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এখানেতে জাস্ট ক্লিক করবেন। এরপরে আপনি এখানে এপিক নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে সিলেক্ট ইউর স্টেট, এখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করবেন, বা আপনার যে যা স্টেট থাকবে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে ক্যাপচাটা যেটা রয়েছে সেটাকে এখানে বসিয়ে নেবেন।
ক্যাপচা বসিয়ে নেওয়ার পরে সার্চ অপশানেতে ক্লিক করবেন, তাহলে এখানেতে ডিটেলসগুলি চলে আসবে। আপনি এখানে সিম্পলি ভিউ ডিটেলসেতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এখানেতে আপনার সমস্ত ডিটেলসগুলি চলে আসবে। যা যা ডিটেলস আপনার এই ভোটার স্লিপেতে রয়েছে তাই ডিটেলস কিন্তু আপনার এখানেতে চলে আসবে। ইভেন পোলিং ডেট, মানে আপনার কবে ভোট রয়েছে আপনার এলাকাতে, সেটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ইভেন এটাকে আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট ভোটার ইনফরমেশন এখানেতে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন। ওকে, তো তাহলে বুঝতেই পারলেন যে যা যা ডিটেলস আপনার এই স্লিপেতে রয়েছে তাই ডিটেলস কিন্তু আপনি অনলাইন থেকেই পেয়ে যাচ্ছেন। এবং চাইলে আপনি বিএলওকে এখান থেকে ফোন করতে পারেন, অথবা ইআরও, আপনার এলাকার যে ইআরও থাকবে তাকেও কিন্তু আপনি ফোন করে জানতে পারেন যে এই ভোটার ইনফরমেশন স্লিপটা অ্যাকচুয়ালি জেরক্স করে রাখতে হবে কিনা, বা ল্যামিনেশন করে রাখতে হবে কিনা, বা প্রিজার্ভ করতে হবে কিনা, আগামী দিনে কোনো কাজে লাগবে কিনা, আপনি কিন্তু সমস্ত ইনফরমেশনটা এখান থেকেই পেয়ে যাবেন। যদিও আমি সেটা ক্লিয়ার করে দিয়েছি, তবুও আপনি কনফার্ম হওয়ার জন্য ফোন করে দেখে নিতে পারেন। ওকে, আর একটি বিষয় আমি কিন্তু আবারও একবার ক্লিয়ার করে দিচ্ছি যে এই ভোটার ইনফরমেশন স্লিপের থেকেও অনেক বেশি ভ্যালিড ডকুমেন্ট হচ্ছে যে এসআইআর 2026-এর যে ভোটার লিস্ট বেরিয়েছিল, মানে ফাইনাল যে ইলেকটোরাল রোল ছিল সেটাকে ডাউনলোড করে সেটাকে রেখে দেওয়া, সেটা কিন্তু আরও বেশি ভ্যালিড হবে এই ইনফরমেশন স্লিপের থেকে। যদি আগামী দিনে ইনকেস এসআইআর হয়ও, তাহলে কিন্তু এই স্লিপের থেকে ওই এসআইআর লিস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যালিড প্রুফ হিসেবে গণ্য হবে, না তো এই ইনফরমেশন স্লিপটা। ওকে, এর পাশাপাশি যদি আপনি ইনফরমেশন চান যে এটাকে প্রিন্ট আউট করতে চান আবার, তাহলে এখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারেন। এমন কিছু বড় ব্যাপার কিন্তু এই স্লিপটা নয়। অনেকেই মিস ইনফরমেশন ছড়াতে পারেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু নয়। আমি কিন্তু আবারও বলছি, কমেন্টে জানান আপনাদের কি মতামত। বাকি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন না সময় থাকলে, আর একটি অবশ্যই হাইপ করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আর কেউ মিস ইনফরমেশন না হয়, বা অনেকে যে জেরক্সের বা অনলাইন দোকানে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তারা যেন সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট না করে। ওকে, বাকি আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।